রানা জুয়েলার্স, খাঁটি সোনা সঠিক দাম। মৌসুমী, বাগডাঙ্গা বাজার, হাই স্কুলের পাশে। ফোন নম্বর 9609196868। আর জুয়েলার্স, রূপ থাকলে ধরে দেয়, না থাকলে গড়ে দেয়। দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগরে অমাবস্যার কটালের প্রভাবে সমুদ্রে জলস্তর বৃদ্ধি এবং প্রবল ঢেউয়ের আঘাতে ফের বড়সড় ভাঙনের মুখে পড়েছে কপিলমুনি আশ্রম সংলগ্ন সমুদ্র বাঁধ। মেলা মাঠের 1 নম্বর থেকে 5 নম্বর ঘাট পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় নতুন করে ধস নামায় উদ্বেগ ছড়িয়েছে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী এবং তীর্থযাত্রীদের মধ্যে। দীর্ঘদিন ধরে চলতে থাকা এই ভাঙন কেবল উপকূলের নিরাপত্তায় নয়, গঙ্গাসাগরের পর্যটন এবং স্থানীয় অর্থনীতির ওপরও বড় প্রভাব ফেলেছে বলে অভিযোগ। স্থানীয়দের দাবি, প্রতি বছর বর্ষা ও অমাবস্যা কিংবা পূর্ণিমার কটালের সময় সমুদ্রের জলোচ্ছ্বাসে বাঁধের একাধিক অংশ ক্ষতিগ্রস্ত হয়। এরপর প্রশাসনের পক্ষ থেকে সাময়িকভাবে মেরামতির কাজ করা হলেও স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হয় না। ফলে কিছুদিনের মধ্যেই আবার একই পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। এতে একদিকে যেমন ভাঙনের পরিমাণ বাড়ছে, অন্যদিকে আতঙ্কে দিন কাটাতে হচ্ছে এলাকার মানুষকে। স্থানীয় বাসিন্দা রাখি শীল জানান, প্রতি বছর কপিলমুনি মন্দিরের সামনে সমুদ্রতট ভাঙছে। গত অমাবস্যার ভরা কটালে আবারও নতুন করে ভাঙন দেখা দিয়েছে। ভাঙনের কারণে আমাদের দোকানপাট বারবার 1 নম্বর থেকে 6 নম্বর ঘাটের মধ্যে স্থানান্তর করতে হচ্ছে। এতে ব্যবসারও ব্যাপক ক্ষতি হচ্ছে। আমরা চাই নতুন সরকার এই বিষয়ে গুরুত্ব দিক এবং স্থায়ী সমুদ্রবাঁধ নির্মাণ করে সাবুর দ্বীপের ঐতিহ্য কপিলমুনি মন্দিরকে রক্ষা করুক। ব্যবসায়ীদেরও অভিযোগ, বারবার দোকান সরিয়ে নেওয়ার কারণে আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে। পর্যটকদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ বাড়ছে। তাদের দাবি, অস্থায়ী সংস্কারের পরিবর্তে বিজ্ঞানসম্মত ও টেকসই পরিকল্পনার কংক্রিটে স্থায়ী সমুদ্রবাঁধ নির্মাণ করা হলে তবেই এই সমস্যার দীর্ঘমেয়াদী সমাধান সম্ভব। প্রত্যেক বছর এখানে ভেঙে যায়, কোনো কাজই হয়নি। সব প্রত্যেক বছর মাটি দিয়ে রাস্তা মেরামত করে প্রত্যেক বছরই ভেঙে যায়। আর এখান থেকে 1 নম্বর থেকে 5 নম্বর অবধি পুরো চলে গেছে। আমাদের দোকান নিয়ে 1 নম্বরে একবার বসতে হয়, 5 নম্বরে একবার বসতে হয়, একবার 4 নম্বরে বসতে হয়, এরকম করতে হয়। প্রত্যেক বছর বহুত কষ্টে আমরা দোকানদারি নাড়ানাড়ি করি, বহুত কষ্টে ব্যবসা করি। কোনো প্রশাসন কোনো নিচ্ছে না। চারিদিক ভেঙে পুরো খেয়ে চলে আসছে। আমাদের বাড়িও নদীর সাইডে, আমরাও ভরসা করে বাড়ি করতে পারছি না, থাকতেও ভালো মতো পাচ্ছি না। আর চারুদিক ভেঙে ভেঙে গোটা খেয়ে যাচ্ছে। আর এই নতুন সরকার যে এসছে, ও যেন ভালোভাবে কাজ করতে পারে, তাদের পাশে আমরা থাকতে পারি। এ বিষয়ে সাগরের বিজেপি নেতা রাজু মণ্ডল বলেন, বিজেপি সরকার অস্থায়ী নয়, স্থায়ী সমাধানে বিশ্বাসী। কপিলমুনি আশ্রম সংলগ্ন সমুদ্র বাঁধের বিষয়ে সরকার গুরুত্ব দিয়ে চিন্তা ভাবনা করছে। খুব শীঘ্রই উন্নত প্রযুক্তির মাধ্যমে স্থায়ী সমুদ্র বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে, যাতে ভবিষ্যতে এই ধরনের ভাঙন রোধ করা যায় এবং গঙ্গাসাগরের ঐতিহ্য মানুষের জীবন জীবিকা সুরক্ষিত থাকে। দেখুন, এটা তো আজকে নতুন নয়। আমরা 15 বছর তৃণমূলের শাসনকালে দেখেছি ফুটি ফুটে জল আটকানো, ফুটি ফুটেই উন্নয়ন। বর্তমান ভারতীয় জনতা পার্টি বিজেপি সরকারের বয়সটা মাত্র 2.5 মাস। আমরা প্রতিনিয়ত যে 15 বছরের যে দুর্নীতি, সেই যে আবর্জনা 15 বছরের, সেটা তো পরিষ্কার করতে একটু সময় লাগবে, স্বাভাবিক। তাছাড়া আমরা চাইছি এটা ক্ষণস্থায়ী নয়, চিরস্থায়ী যাতে হয়। সাগরদ্বীপের যে স্বপ্ন, সাগরদ্বীপের মানুষের যে স্বপ্ন, সেটা বাস্তবায়নের ক্ষেত্রে সেটা অবশ্যই সময় যাচ্ছে। আমাদের সাগরের বিধায়ক সুমন্ত বাবুর ওনার যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনাই কিন্তু ক্ষণস্থায়ী নয়, যাতে চিরস্থায়ী হয়। এই সাগরের এই নদী ভাঙন, সেটা যেন চিরতরের জন্য যাতে আবদ্ধ করা যায়, সেই পরিকল্পনাতে হাঁটছে। একটু সময় লাগবেই। এটা মাত্র আড়াই মাসের সরকার। সেই সরকারকে সময় দিতে হবে এবং সাগরদ্বীপবাসী যাতে নিশ্চিন্তে ঘুমোতে পারে, তার পরিকল্পনা কিন্তু ভারতীয় জনতা পার্টি করছে। এটা যাতে স্থায়ী বাঁধ হয়। উল্লেখ্য, কপিলমুনি আশ্রম গঙ্গাসাগরের অন্যতম প্রধান তীর্থস্থান। প্রতি বছর লক্ষ লক্ষ পুণ্যার্থী এখানে আসেন। তাই সমুদ্র বাঁধের বারবার ভাঙন শুধু স্থানীয়দের নয়, গোটা এলাকার নিরাপত্তা ও পর্যটন ব্যবস্থার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ উদ্বেগের কারণ হয়ে উঠেছে। কাকদ্বীপ থেকে প্রান্তিক বাংলা নিউজ টিম।